ফরিদপুর ২ আসনে স্থানীয় বিএনপির অন্তঃকন্দলে বুধবার দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নগরকান্দা উপজেলা সদরে সংঘর্ষ চলাকালে কবির ভূঁইয়া নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো নগরকান্দায়। আমি জানি না এটা কি রাজনীতি, কোন ধরনের রাজনীতি। আমরা এক ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, এক খুনিকে আমরা হটিয়েছি। এখন নতুন করে আমাদের কি আবার এই ধরনের রাজনীতিতে আমি জানি না এর পরিণাম কি, এর ফল কি। আমি আজকে ব্যাখ্যানবার বলি, এই খুনের নির্দেশদাতা শামা ওবায়দ ইসলাম, স্পষ্টভাবে আমি বলছি তিনি খুনের মদতদাতা, নির্দেশদাতা, এই অসংখ্য নৈরাজ্যের নির্দেশদাতা। আমি আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলছি, আমি আমার পার্টিকে বলবো, অতি দ্রুত এদেরকে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের দল কোনোভাবে এই সংকট থেকে উত্তরণ হবে। এদিন বেলা 11টার দিকে ঢাকা থেকে নগরকান্দা উপজেলায় আসেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তিনি ভাঙ্গা থেকে গাড়িবহর নিয়ে নগরকান্দায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রিঙ্কুর সমর্থকরা বাধা সৃষ্টি করেন। উপজেলার ভবুকদি এলাকায় হামলা করা হয় শহীদুল ইসলামের বাবুলের গাড়িবহরে। অপরদিকে শহীদুল ইসলাম বাবুলের নগরকান্দা উপজেলায় আগমনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরে দখল নেন শামা ওবায়দের সমর্থকেরা। এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাটও। এতে গুরুতর আহত হয়ে মারা যান কবির ভূঁইয়া। এ ঘটনার পর বিকালে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কবির ভূঁইয়া খুনের জন্য শামা ওবায়দকে মদতদাতা ও নির্দেশদাতা হিসেবে দায়ী করেন শহীদুল ইসলাম বাবুল, কিন্তু অভিযোগ অস্বীকার করেন শামা ওবায়দ। এ ঘটনার পর সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দুজনেরই দলীয় সমস্ত পদ স্থগিত করেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে বলে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে, এই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সমস্ত পদ স্থগিত করা হয়েছে।